ওয়েলকাম ব্যাক। অ্যান্ড এখন আমরা শিখবো যে শিখবো বলতে এখন দেখবো যে হচ্ছে কী বলবো ইউজার ম্যানেজমেন্ট ওইটা। তো ওইটা দেখার জন্য জাস্ট আমি এখানেই করবো, এখানে চলে আসবো অ্যান্ড অফ করি, স্টোরি বুকটা অফ করি, সরি ফর দ্যাট। অ্যান্ড এখানে আবার বলতেছে কোড দিতে, অ্যাক্টিভেশন কোড 1 2 3 4 অ্যান্ড ইন্টার যদি করি আমি, এটা আসতেছে না। কেন আসতেছে না? কেন আসতেছে না? বিকজ আমার এইখানে না, সরি, আরটিকেতে আমি একটা জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে এটা, অ্যান্ড আমি সার্ভারটা আপলোড দিইনি। তো অফকোর্স আমার রেজাল্টটা দিচ্ছে না। তো আমি এখন যদি এটা রিফ্রেশ করি অ্যান্ড 1 2 3 4 এন্টার করি, চলে আসছে। তো এখন এখানে আমি চাচ্ছি যে আমার ইউজার ম্যানেজমেন্টের যে ডাটাটা এটা দেখাইতে, সেটা এখন কীভাবে দেখানো যেতে পারে। এখানে একটা দেখতে পাচ্ছি, একটা লিস্ট আছে যেখানে ইউজার নেম, এসবিপি ব্যালেন্স, র্যাঙ্ক এগুলো আছে। ঠিক আছে, তো আমার ডাটা লাগবে 3টা। তো আমি 3টার নামে সব রকমের ডাটা নিয়ে আসবো। তো আমি এখানে যাব, এখানে যাওয়ার পর আমার লিডার বোর্ডটা কিন্তু আগে থেকেই আছে, তো আমি লিডার বোর্ড অনুযায়ী আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো আমি এটা ইউজার ম্যানেজমেন্টে যাব অ্যান্ড বাকি সব কাট করে দেবো। অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট থেকে এখানে জাস্ট এতটুকু, হ্যালো, কাট। ওকে, তো এখন এখানে একটা টেবিল নেব। টেবিলটা কোথেকে পাবো? এখানে TABLE টেবিল। ঠিক আছে, টেবিলটা নিলাম। এখন এটা নেওয়ার পরে এখানে জাস্ট এই যে এটা নেব, এরকম একটা টেবিল নেব। টেবিলটা নিয়ে এখানে যদি আমি হয়ে গেল আমার, এখানে জাস্ট পেস্ট করে দেবো অ্যান্ড দেখি আমার আউটপুটটা কীরকম হয়। এরকম আউটপুটটা এরকম। অ্যান্ড এখানে সাথে এটার সঙ্গে একদমই মিলছে না। এটার সঙ্গে মিলানোর জন্য, ওকে, সেটার সঙ্গে মিলানোর জন্য আমি জাস্ট উপরে যাব, এখানে আছে, এখানে বিজি দিব একটা, চারিদিকে প্যাডিং মার্জিন দিব হচ্ছে একটা, ওকে, তাহলে এরকম কিছু একটা হচ্ছে। অ্যান্ড এইখানে না, আচ্ছা এইখানে দিই, এখানে ক্লাস নেম বিজি, এটা দিব হচ্ছে ব্ল্যাক। এখন এটা দেখি এরকম। অ্যান্ড মিনিমাম হাইট দিব হচ্ছে স্ক্রিন, দেন এরকম। ঠিক আছে, এখন জাস্ট এটা যদি 1 দিই তাহলে এরকম। এখন রাউন্ডেড দেবো হচ্ছে ফুল, তাহলে এরকম তো আর সম্ভব না। রাউন্ডেড হচ্ছে রাউন্ডেড LG শুড বি পারফেক্ট। ওকে, নাও এই যে কালারটা, এই কালারটা ম্যাচ করতেছে না, তো আমি এখানে কাট করব অ্যান্ড আমার লেআউটে চলে যাবো, অ্যাডমিন লেআউট, এখানে এই বিজিটাকে পেস্ট করে দেবো ব্ল্যাক। ওকে, এখানে যদি না দিই, এটার উপরে যদি দিই ব্ল্যাক, নাও দ্যাট ইজ লুকিং পারফেক্ট। তো এখন যদি এখানে মুভ করি, এখানে মুভ করার পর এই যে এটা যে কালারটা, এই কালারটা অপাসিটি অনুযায়ী এখানে এরকমই হওয়ার কথা, কিন্তু পারফেক্টলি আসতেছে না। তো এখানে আমি অপাসিটিটা একটু বাড়াবো, অ্যান্ড দেখি এরকম, তাহলে কিছু একটা আসছে। একটু আরেকটু কমাবো, এরকম। তো এরকম কিছু একটা দাঁড় হলো। তখন এই যে হেডারটা আছে, এটার ক্লাস নিয়ে দিব অ্যান্ড এখানে টেক্সট দিব হচ্ছে 2XL, তাহলে এরকম কিছু একটা দাঁড় হলো। ওকে, তো আমার এখানে কোনো নাই, এই যে এটা নাই, তো আমি এগুলো কাট করে দেবো। আচ্ছা, এগুলো আমি এত রাখার দরকার নাই, জাস্ট আমি জাস্ট এখান থেকে এতটুকু কাট করে দেবো। ওকে, দেন আমার রেজাল্টটা তাহলে এরকম। তো এখানে নেম আছে অ্যান্ড অন্যান্য জিনিস আছে, তো এগুলো চাইলে সেন্টার করতে পারি আমি। তো পুরাটার জন্যই টেক্সট আমি সেন্টার করে দেবো, যতগুলো আছে সবগুলোর জন্য টেক্সট সেন্টার, দেন সেন্টার চলে আসে। তখন এখানে নাম, ইউজার নেম এগুলো নিতে হবে। তো এগুলো করার জন্য লিডার বোর্ডটাকে আমাকে কল করতে হবে। তো লিডার বোর্ডের কলের জন্য আমার একটা আরটিকে আগে থেকে সেট আপ করে থাকার কথা,
আমি ওই আর্টিকেলটা নিয়ে আসবো এখানে না, সম্ভবত হচ্ছে এন্ড পয়েন্টের এখানে। তো এখানে আমি দেখি লিডার বোর্ড, এই যে লিডার বোর্ড। তো আমার লিডার বোর্ডের একটা আর্টিকেল আগে থেকে আছে। তো আমি উপরে যাব, এখানে আসার পরে এখানে কনস্ট্যান্ট অবজেক্ট নিব ডিস্ট্রাকচারিং করার জন্য, অ্যান্ড এখানে ইউজ লিডার বোর্ড কোয়ারি আমি কিছু একটা নিব। অ্যান্ড এখানে আর্গুমেন্টটা দিব হচ্ছে, আর্গুমেন্টকে দিতে হবে কোনো কিছু, এখানে কোনো আর্গুমেন্ট দিতে হবে না, জাস্ট এটা অ্যান্ড ডিফাইন করে দেবো আর্গুমেন্টটা। অ্যান্ড এখানে ডাটা এবং ইস লোডিং নামে, ইস ফেচিং নামে একটা দুটো জিনিস পাবো। তো এখন যদি বাই এনি চান্স যদি ইস ফেচিংটা হয় ট্রু, ওকে, তো বাই এনি চান্স যদি ইস ফেচিং হয় হচ্ছে ট্রু, ট্রু, তাহলে তুমি আমাকে একটা ডিপ দেখাবা। অ্যান্ড যদি স্পেচিং হয় ফলস, তাহলে তুমি আমাকে টেবিলটা দেখাবে। ওকে, তো এই ডিপের যে ডিপটা দেখাবে, এই ডিপের ভিতরে কী থাকবে? এই ডিপের ভিতরে একটা ফ্লেক্স থাকবে, জাস্টিফাই হবে সেন্টার, আইটেমটা হবে সেন্টার, অ্যান্ড এটার মিনিমাম হাইটটা হবে হচ্ছে স্কেল। ওকে, অ্যান্ড এটার ভিতরে একটা এখানে আমি নেব লোডিং, লোডিংয়ের ভিতরে আমার যে ডট লোডিংটা আছে এটাকে আমি জাস্ট এখানে নেব, কপি অ্যান্ড পেস্ট। ওকে, তো এখন যেইটা আছে এটার ভিতরে আমি একটা ই করবো, ম্যাপ করব। এখানে ম্যাপ করব কারে? যে ডাটাটা আছে ডাটার ভিতরে থাকা যে ডাটাটা আছে, ডাটা ডট ম্যাপ, এটার ভিতরে আইটেম পাবো, অ্যান্ড পাবো হচ্ছে একটা কি, অ্যান্ড এই কি এর ভিতরে এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো। তখন এটার ভিতরে আমি পাবো হচ্ছে কি, অ্যান্ড এটার ভিতরে আছে কি। ওকে, দেন এরকম কিছু একটা পাচ্ছি। তো আমি যেটা রিলোড দিই এখানে দেখতে পারবো এই যে এরকম কিছু একটা আসতেছে, সাউন্ড কুল। ওকে, তো এখন এখানে যে ইউজার নেম বা অন্যান্য জিনিসপাতিগুলো আছে এখানে এগুলো দেখাবো। দ্যাট ফার্স্ট আইটেম ডট ইউজার নেমটা এখানে আসবে, ইউজার নেম, কিন্তু এটা আসতেছে না, আসার কথা থাকলেও এটা আসতেছে না। তো আমি এটা নেটওয়ার্কে যাব অ্যান্ড রিফ্রেশ করব। লিডার বোর্ডটা এখানে দেখতে পাচ্ছি, এখানে রেসপন্স দেখতে পাচ্ছি। তো এখানে আমার এই যে ইউজার নেমটা কিন্তু আছে, ইউজার আইডির ভিতরে ইউজার নেম। তো আমাকে আইটেম ডট ইউজার আইডি, তো এখন যদি দেখি এরকম কিছু একটা আসতেছে। তো এটার আগে জাস্ট আমি একটা হ্যাশ দিয়ে স্টার দিয়ে দেবো, দেন এরকম আসলো। এরপরে আমার কি দিতে হবে? এরপরে এস বিপি ব্যালেন্স, তো এস বিপি PALANC ব্যালেন্স, তাহলে এরকম। অ্যান্ড এখানে হচ্ছে ইউজার নেম, এটা ইউজার নেম, অ্যান্ড একটা হচ্ছে র্যাঙ্ক, আরে এনকে র্যাঙ্ক। ওকে, এরকম একটা জিনিস আসবে। তো এগুলো সবগুলা আচ্ছা যাই হোক। তো এসবিপি ব্যালেন্স এখানে থাকবে যে ব্যালেন্স এখানে যদি আনতে হয় এখানে পয়েন্ট নামে একটা ফিল্ড আসবে। তো পয়েন্টটাকে আমি নিব জাস্ট, ওকে, আইটেম, জাস্ট এখানে নিব হচ্ছে আইটেম ডট পয়েন্ট। ওকে, অ্যান্ড এখানে র্যাঙ্কের জন্য আমি জিনিসটা করবো, আমি এই যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স বলতে হচ্ছে আমি এখানে কি নিচ্ছি, কি সাথে +1 করব, যে কি আছে তার সঙ্গে +1। তো এখানে আমি এটা দেখতে পাচ্ছি, সাউন্ড কুল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্কিং পারফেক্টলি। ওকে, তো আমার র্যাঙ্কটা ডান। এরপরে আমার আছে কি টাস্ক ম্যানেজমেন্ট। তো আমি এখন যে জিনিসটা করবো, আমার র্যাঙ্ক ইউজার ম্যানেজমেন্ট এটা ডান, ইউজার ম্যানেজমেন্ট পেজ completed. Okay, ওকে, দেন এটা আমি কমেন্ট করে দিব। কমেন্ট করে দেওয়া হয়ে গেলে এরপরে মুভ করতে হবে আমাকে ট্যাক্স ম্যানেজমেন্টের দিকে। তো ট্যাক্স ম্যানেজমেন্টের আগে
আমাকে একটা জিনিস ইনশিওর করতে হবে যে আমার সাইড বারের এই যে অ্যারোটা এটা পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে? তো এটা ইনশিওর করার জন্য আমি জিনিসটা আচ্ছা দেখি এটা পুশ হয়েছে, তো আমি এটা সাইড বারে চলে যাবো। সাইড বারে আসার পরে এখানে আমি ইউজ লিঙ্ক আছে না যেটা, ওইটাকে নেব। তো কনস্ট্যান্ট লোকেশন, এখানে লিঙ্ক দেবো ইজ ইকুয়াল ইউজ লোকেশন, অ্যান্ড লোকেশনের পরে ডট হচ্ছে পাথ নেমটা নিব। ওকে, পাথ নেমটা নিলে এখানে লক করে যদি আমি লিঙ্কটা পাই, LINK লিঙ্ক, অ্যান্ড আমি যদি এখানে লক করি এখানে আমি এই যে অ্যাডমিনটা পাচ্ছি কিন্তু। ওকে, তো এখন এখানে আসবো, এখানে আসার পরে এটা হচ্ছে এই যে ইউজার ম্যানেজমেন্ট। তো এটার বাইরে এই যে এখানে or I can continue with this, তো আমি এইটা এখানে দিব, একটা ডট দিব, এখানে একটা এরকম দিব। তো এখানে যদি ইফ, ওকে, যদি লিঙ্ক ইজ ইকুয়াল হয়ে যায় হচ্ছে অ্যাডমিন, তাইলে কী হবা, তাইলে তুমি হচ্ছে তাইলে তুমি দেখাবা, তাহলে তুমি ব্লক হবা। আর যদি তা না হয় তাহলে তুমি হিডেন হবা। তো এখন যদি দেখি এখন এটা আছে, অ্যান্ড এই যে এইটারে এই পুরা জিনিসটারে আমি কি একটা এ বানায় ফেলতে পারি, ওর এ অ্যান্ড এটা একটা এ, তাহলে কাজ করবে। হ্যাঁ, পারফেক্টলি কাজ করতেছে। দেন এখানে একটা ট্রু দিব, ট্রু বা স্ট্রিপ, সেটা হচ্ছে অ্যাডমিন। ওকে, তো এখন যদি দেখি এখন এখানে ক্লিক করলে অ্যাডমিন পেজই থাকবে। অ্যান্ড এরপরে আছে টাস্ক ম্যানেজমেন্ট। তো টাস্ক ম্যানেজমেন্ট আমার পেজটা বানাই সব কিছু রেডি করি তারপরে। তো টাস্ক ম্যানেজমেন্ট এখানে আমি লিখব টাস্ক ম্যানেজমেন্ট ডট JSX RS তে প্রেস করবো, অ্যান্ড দেন আমার এরকম একটা জিনিস আসলো। তো এরকম কিছু একটা আসার পরে এখন টাস্ক ম্যানেজমেন্টটা আমি অ্যাড করতে হবে হচ্ছে রাউটসের ভিতরে, রাউটস, অ্যান্ড এখানে এটার ভিতরে আমি একটা পাথ নিব, সেই পাথটা হচ্ছে হবে TASK টাস্ক, অ্যান্ড এরপরে এলিমেন্ট নিব, যে এলিমেন্টটা হবে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। ওকে, এখন এটার ভিতরে যদি আমি আসি TASK টাস্কে যাই, দেন লোডিং হচ্ছে, অ্যান্ড টাস্ক আসলো কিন্তু এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো এই দেখানোর জন্য এখন কী করা যেতে পারে, তো এখন আমার সাইড বারে যদি আসি, এখানে যে সাইড বারে যাই, এখানে এখন লিঙ্কটা আছে হচ্ছে আমি জাস্ট এটার আগে একটা লিঙ্ক সেট করি। ওকে, এটার হচ্ছে একটা লিঙ্ক href admin task। ওকে, দেন এটারে শো করবো, দেন এই যে এটা আছে না, কপি করব অ্যান্ড পেস্ট করে দেব। তখন যদি এটা করি, আচ্ছা অ্যাডমিন টাস্ক, ওকে, এটা অ্যাডমিন /TASK টাস্ক, দেন এরকম কিছু একটা আসলো অ্যাডমিন টাস্ক। এইখানে গেলাম, লোড নিচ্ছে, শো হচ্ছে অ্যাডমিন টাস্ক। ওকে, ইউজার লিস্ট এখানে আসলো, এখানে গেলাম, এটা আসতেছে। দেখুন এইখানে আমাকে টাস্কের এই লিস্টটা লোড করাইতে হবে। তো ওকে, তো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লিস্ট, অ্যান্ড যেটা আমি আমার দেখে মনে হচ্ছে এটা ইন্সপায়ার হয়েছে হচ্ছে জেইলি থেকে। জেইলি নামে একটা জায়গা আছে, ওইখান থেকে ইন্সপায়ার হয়েছে আমার ডিজাইনার, যে এখান থেকে এরকম কিছু একটা তৈরি করবো। তো ওকে, আমি এখন এরকম কিছু একটা টাস্ক ম্যানেজমেন্টের জন্য তৈরি করছি। তখন যদি দেখি আমার এই কাইন্ড অফ, আচ্ছা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি এটা কি, অপাসিটি তো 5, কেমন পসিবল? 5 দিয়ে তো আমিও করছি, এটা এরকম তো হয় নাই। যাই হোক, তো এখন এরকম টাস্ক নামে এরকম কিছু বানাতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি যদি হেডার দিয়ে মুভ করি, হেডারের কাজ যাই, তো হেডারের জন্য আমার যেরকম লাগবে এখন কাট করে দিব, অ্যান্ড এখানে আসবো, এখানে আসার পরে এই যে টাস্ক ম্যানেজমেন্ট এরকম একটা ফ্লেক্স থাকবে একটা।
একটা ফ্লেক্স তৈরি করার জন্য এখানে যাবো অ্যান্ড এখানে আমার ইলেকট্রিসিটিতে চলে গেছে। তো এই এপিসোডটা এখানে রাখবো, পরের এপিসোডে দেখা হবে।